হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে মুখ্য আঞ্চলিক সংগঠন, এই অধ্যায় থেকে আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 4 মার্কসের কোশ্চেন তোমরা এই অধ্যায় থেকে পড়বে। ঠিক আছে, আর তোমরা জানোই যে তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে টোটাল 6 মার্কস। ঠিক আছে, 2 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে এবং 4 মার্কসের আরেকটি কোশ্চেন লিখতে হবে। কিন্তু 2 মার্কসের দুটি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি লিখতে হবে। আবার 4 মার্কসেরও দুটি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 মার্কসের যেগুলি পড়তে হবে তোমাদের সেগুলি হচ্ছে, ফার্স্ট হচ্ছে মাস্ট্রিক্ট চুক্তি কি, দ্বিতীয় মিলন চুক্তি বা মার্জার ট্রিটি কি, তারপরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত, আর ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা বা প্রাথমিক সদস্য দেশগুলির নাম লেখো। তারপরে ব্রেক্সিট কি, ব্রেক্সিটের দুটি কারণ উল্লেখ করো। তাহলে এগুলি সবগুলি তোমরা কিন্তু ভালো করে রেডি করে রাখবে। নেক্সট দেখো যে ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্দেশ্য উল্লেখ করো, ইউরোপীয় ইউনিয়নের দুটি সাফল্য উল্লেখ করো, সার্ক কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়, তারপরে সার্কের পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়। নেক্সট, সার্কের সদস্য দেশগুলির নাম। তারপরে সার্ক গঠনের ধারণা সর্বপ্রথম কে দেন, তোমরা জানো যে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেন। তারপরে সার্কে কোন দেশ শেষ সদস্য হিসেবে নিযুক্ত হয়। তারপরে সার্কের পর্যবেক্ষক রাষ্ট্রগুলির নাম লেখো, সাফটা কি, সার্কের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। তারপরে সার্কের দুটি সীমাবদ্ধতা লেখো, সার্কের দুটি নীতি উল্লেখ করো। তাহলে এগুলি সবগুলি কিন্তু 2 মার্কসের। ঠিক আছে, তারপরে আসিয়ানের পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, আর তারপরে আসিয়ান কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়। তারপরে বর্তমানে আসিয়ানের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত এবং কোন কোন দেশ এর অন্তর্ভুক্ত। তারপরে দেখো যে আসিয়ানের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। আরেকটা কথা বলে নিই যে আমি কিন্তু আসিয়ানের যে ক্লাসটি করিয়েছি সেখানে কিন্তু আমি লিখেছিলাম যে আসিয়ানের সদস্য সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এই যে কিছুদিন আগেই, ঠিক আছে, 26শে অক্টোবর 2025 কিন্তু আরেকটি দেশ এই আসিয়ানে যোগদান করে, সেটা হচ্ছে পূর্ব তিমুর। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আসিয়ানের সদস্য সংখ্যা হচ্ছে 11, মনে রাখবে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি যে আসিয়ানের সদস্য সংখ্যা কিন্তু এখন কিন্তু 10 নেই, এখন 11 হয়ে গেছে। তারপরে প্রশ্ন দেখো যে আসিয়ানের দুটি উদ্দেশ্য উল্লেখ করো, তারপরে আসিয়ানের দুটি নীতি উল্লেখ করো, তারপরে আসিয়ানের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ঠিক আছে, তাহলে এই সমস্ত 2 মার্কসের যে কোশ্চেনগুলি বললাম এগুলি ভালো করে রেডি করে রাখো, তোমরা এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে দেখো যে 4 মার্কস, ঠিক আছে, 4 নম্বরের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে। ফার্স্ট দেখো যে ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। তারপরে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে 3 নম্বর দেখো যে ইউরোপীয় ইউনিয়নের গঠন আলোচনা করো, বা ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো আলোচনা করো, বা ইউরোপীয় ইউনিয়নের 4টি প্রধান প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3টি কিন্তু একই উত্তর, কিন্তু সেম হবে। ঠিক আছে, তারপরে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও, সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্কের ভূমিকা আলোচনা করো। তারপরে সার্কের প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে এই যে আমি ইউরোপীয় ইউনিয়ন ও সার্ক এই দুটি থেকেই কিন্তু আমি 4 মার্কসের কোশ্চেনগুলি তোমাদের পড়তে বলবো। ঠিক আছে, তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে কিন্তু 3টি আঞ্চলিক সংগঠনের সম্পর্কে আলোচনা আছে, একটা ইউরোপীয় ইউনিয়ন, একটা সার্ক, আর একটা হচ্ছে আসিয়ান। তাহলে 4 মার্কসের দুটি কোশ্চেন আসবে, তার মধ্যে একটি লিখতে হবে। তাহলে বোর্ড কিন্তু 3টির থেকে যে কোনো 2টির থেকে একটা একটা করে কোশ্চেন রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে কোনো 2টি আঞ্চলিক সংগঠনের থেকে 4 মার্কসের সম্পূর্ণ কোশ্চেন, সবগুলি কোশ্চেন যদি পড়ে যাও তার মধ্যে থেকেই কমন পড়ে যাবে। তাহলে আমার মতে তোমরা যদি এই 4 মার্কসের 1 থেকে 7 এই 7টি কোশ্চেন রেডি করে রাখো তাহলে কিন্তু এর মধ্যে থেকেই কমন পড়ে যাবে। ঠিক আছে, আর আসিয়ান থেকে আমি আরও 2টি কোশ্চেন লিখিয়ে দিয়েছি। দেখো যে আসিয়ানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, না পড়লেও চলবে। ঠিক আছে, কিন্তু 2 মার্কসের জন্য পড়তে হবে যে আসিয়ানের উদ্দেশ্য উল্লেখ করো 2টি, আর আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
আর যে 2 মার্কসের কোশ্চেনগুলি সেগুলি কিন্তু সবগুলি থেকেই পড়বে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন। এরপর থেকে কিন্তু আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ বিশ্বায়ন যে তোমাদের অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায় সেটার ক্লাস কিন্তু আমি শুরু করে দেবো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।